ফাকাদতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত লাইলাতিন, একদিন রাতের বেলায় আমি আমার রসুলকে হারিয়ে ফেলি, আমার পাশে আমি তাকে দেখতে পাই না। ফাখরাজতু ফাইযা হুয়া বিল বাকি, নবীজির তালাশে আমি বের হলাম। ঘুম থেকে জাগ্রত হয়ে নবীর তালাশে আমি ঘর থেকে বের হইলাম। বের হয়ে নবীর তালাশ করতে করতে আমি গিয়ে দেখলাম রসুল জান্নাতুল বাকি কবরস্থানের পাশে রসুল দাঁড়িয়ে আছেন। দুই হাত উঁচু করে আকাশের দিকে দোয়া করতেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখলেন, দেখে বলেন, ইয়া আয়েশা আকুনতি তাখাফিনা আইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলু, তুমি কি ধারণা করেছো যে আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার সাথে গাদ্দারি করবে? আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার সাথে ফাঁকিবাজি করবে? তোমার সাথে যে রাত্র কাটানোর কথা ছিল সেই রাত্রকে তোমার সাথে ফাঁকি দিয়ে অন্য কোনো স্ত্রীর কাছে যাবে, এটা কি তুমি ভাবছো নাকি? কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক স্ত্রীর হক আদায় করার জন্য রসুল সময়কে রাত্রকে রসুল বন্টন করে নিয়েছিলেন। আয়েশা সিদ্দিকা বলেন, ইন্নী যানানতু আন্নাকা আতাইতা বা'দা নিসাইকা, ওগো নবী, আমি তো সত্যি সত্যি ধারণা করেছিলাম মনে হয় আপনি আপনার অন্য কোনো এক স্ত্রীর কাছে আপনি আমাকে ফাঁকি দিয়ে চলে গেছেন। জানান্তু আন্নাকা আতাইতা বা'দা নিসাইকা, আমি তো সত্যি ভাবছিলাম যে মনে হয় আপনি আমাকে রেখে আপনার অন্য কোনো স্ত্রীর কাছে গেছেন। রাসূল বলেন, আকুনতি তাখাফিনা আইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু, তুমি কিভাবে ধারণা করলা আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার সাথে ফাঁকিবাজি করবে? না আয়েশা, বরং এই রাত্রটা হলো ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়ানসিলু ইলাস সামাঈদ দুনিয়া, এই রাত্রতে আল্লাহ তাআলা তার কুদরতি হাইসিয়ত অনুযায়ী দুনিয়ার প্রথম আসমানে আল্লাহ তাআলা অবতরণ করেন। ফায়াগফিরু লিআকসারা মিন আদাদি গানামি কালবিন বনি কালবিন, আল্লাহ তাআলা এই রাত্রিতে বনি কালব গোত্রের যে অসংখ্য অগণিত যে বকরি রয়েছে, বকরির পশম পরিমাণ অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ তাআলা এই রাত্রিতে ক্ষমা ঘোষণা করেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু ইলাস সামাঈদ দুনিয়া ফায়াগফিরু লিআকসারা মিন আদাদি শা'রি গানামি কালবিন, আল্লাহ তাআলা বনি কালব গোত্রের যে অসংখ্য অগণিত যে বকরি রয়েছে ওই বকরির পশম পরিমাণ অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ এই রাত্রে ক্ষমা ঘোষণা করেন। সুবহানাল্লাহ বলেন। তাই আমি আল্লাহ পক্ষ থেকে ক্ষমা নেওয়ার জন্য, আমার উম্মতের ক্ষমা নেওয়ার জন্য, আল্লাহর কাছে দোয়া নেওয়ার জন্য এই কবরস্থানের পাশে আসছি, যেন আল্লাহ আমার উম্মতকে সব ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ বলেন। বনি কালব গোত্রের বকরির সংখ্যা কত ছিল? কয় তাদের এক এক গোত্রের মধ্যে এক এক বাড়িতে এক একজন 20,000 করে বকরি তারা প্রতিপালন করত। তাদের গোত্রের মধ্যে সর্বনিম্ন কত হাজার বকরি ছিল জোরে বলেন? 20,000 বকরির পশম কয় কোটি হবে? ক্যালকুলেটর ধরবে? 20,000 বকরির পশম পরিমাণ অসংখ্য অগণিত মানুষকে আল্লাহ তাআলা এই রাত্রিতে ক্ষমা করে দেন। তাই আমি সেই ক্ষমা নেওয়ার জন্য আজকে ইবাদতের উদ্দেশ্যে আমি এখানে আসছি। আল্লাহর রাসূল সেখানে দাঁড়া দোয়া করতেছেন। আর যেই রাত্রে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন সেই রাত্রটাই হলো শাবানের অর্ধ রজনী, যেটাকে আমরা লাইলাতুল বারাআত বলি। সুবহানাল্লাহ বলেন। আর এক হাদিসে পাকের মধ্যে আল্লাহর রাসূল বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের যখন অর্ধ রজনী আসে, অর্ধ রাত আসে, শাবান মাসের অর্ধ রাত হলো শবে বরাতের রাত, তার মানে 14 তারিখ দিবাগত রাত, এটা হলো শাবান মাসের অর্ধ রাত। রাসূল বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, শাবানের অর্ধ তারিখ আসলে রাতের বেলায় তোমরা দাঁড়িয়ে থাকো আর দিনের বেলায় তোমরা রোজা রাখো। রাতের বেলায় দাঁড়িয়ে থাকো, কি চার দোকানে দাঁড়িয়ে থাকবেন?
কি বলছে রাতের বেলা দাঁড়িয়ে থাকো মানে কি? অনেকে বলছে সবে বরাতের আবার কিসের নামাজ? তার মানে এ রাত্রে কোনো ইবাদত করতে হবে না। আমরা আরো চেষ্টা করি মানুষকে কিভাবে ইবাদতের প্রতি উদ্বুদ্ধ করা যায়, আর তারা চায় মানুষকে কিভাবে নামাজ থেকে আরো দূরে সরানো যায়। নামাজ পড়লে কি ক্ষতি আছে নাকি ভাই? নামাজ পড়লে সব হবে না? কিন্তু আমরা কি বলি লাইলাতুল বারাতের মধ্যে নির্দিষ্ট নামাজ রয়েছে, 8 রাকাত 10 রাকাত পড়তেই হবে, নাহলে গুনাহ হবে, এই কথা কি আমরা কেউ বলছি? নির্দিষ্ট কোনো পরিমাণ নাই, আপনি যত মন চায় নামাজ পড়েন, 10 রাকাত 20 রাকাত, যত মন চায় 100 রাকাতও যদি পড়তে মন চায় পড়েন, তাহলে নির্দিষ্ট নাই। কিন্তু তাই বলে এই রাত্রে যে আল্লাহর রসুল বললেন এই রাতে দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকা মানে কি চুপ করে আয়েশা মসজিদের কোনায় দাঁড়িয়ে থাকবো না নামাজ পড়বো? জোরে বলেন। তা দাঁড়িয়ে থাকা দ্বারা কি উদ্দেশ্য? দাঁড়ানো উদ্দেশ্য না নামাজ উদ্দেশ্য? এ কারণেই তো তারাবি নামাজকে কি বলা হয়? কিয়ামুল লাইল। কিয়ামুল লাইল মানে কি? রাতের বেলায় কিয়াম মানে দাঁড়িয়ে থাকা, তার মানে তারাবি নামাজ পড়া। কিয়ামুল লাইল বলে কি আমরা 20 রাকাত নামাজ পড়তে যতক্ষণ সময় লাগে আমরা কি ওই সময় দাঁড়িয়ে থাকি না নামাজ আদায় করি? জোরে বলেন। আল্লাহর রাসূল বলেন ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, রাতের বেলায় দাঁড়িয়ে নামাজ আদায় করো, ওয়া সুমু ইয়াওমাহা, দিনের বেলায় রোজা রাখো। ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া, কারণ আল্লাহ তাআলা এই রাত্রিতে দুনিয়ার আসমানে বিশেষভাবে অবতরণ করেন। আল্লাহ পাকের নিজের হাইসিয়ত অনুযায়ী আল্লাহ অবতরণ করেন। যেরকম কোরআন কারিমে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত আছে, আল্লাহর চেয়ার আছে। কয় এগুলা লাইসা কামিসলিহি শাইউন, মানুষের হাতের মতো নয়, মানুষের চেয়ারের মতো নয়, এটা আল্লাহ পাকের নিজ হাইসিয়ত অনুযায়ী এগুলা রয়েছে, মানুষের আকল কোনোদিন এগুলা উপলব্ধি করতে পারবে না। তাই আল্লাহ তাআলা তো সব জায়গায় বিরাজমান। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ বলেন মানুষের যেই শাহরগ আছে এই শাহরগের চাইতেও আমি বেশি নিকটবর্তী অবস্থান করি। সুবহানাল্লাহ বলে। তাহলে সব জায়গায় আল্লাহ আছে না নাই? সব জায়গায় যদি আল্লাহ বিরাজমান থাকে তাহলে ওই রাত্রিতে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে অবতরণ করেন, এটা ফজিলত বোঝানোর জন্য বলা হয়েছে। আল্লাহ তাআলা বিশেষভাবে কুদরতের নজর নিয়া, রহমতের বিশাল বড় পেয়ালা নিয়া আল্লাহ তাআলা এই রাত্রিতে দুনিয়ার আসমানে আল্লাহ তাআলা অবতরণ করেন। ফায়াকুলু, অথবা দুনিয়ার আসমান থেকে ডেকে ডেকে আল্লাহ বলতে থাকেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আসুক কেউ এই রাত্রে আমার কাছে ক্ষমা চাইবা, আমি ক্ষমার বিশাল বড় পাত্র নিয়ে তোমার সামনে অবস্থান করতেছি। সুবহানাল্লাহ বলেন। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আসুক কেউ আজ রাতে আমার কাছে ক্ষমা চাইবা, আমি ক্ষমার বিশাল বড় দরিয়া নিয়ে তোমার সামনে আমি উপস্থিত আছি। আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু, আসকে কেউ রিজিকের অভাবের মধ্যে রয়েছো, আমার কাছে রিজিক চাও, আজকে আমি অগণিত অসংখ্য বেহিসাব রিজিক তোমাকে প্রদান করব। আলা মুবতালান ফাউআফিয়াহু, আসো কেউ কেউ কোনো বিপদগ্রস্ত আসো, অসুস্থ আসো, আমার কাছে চাও, আজকে রাতে আমি সকল প্রকার বিপদ থেকে তোমাকে উদ্ধার করব। আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর, এভাবে করতে করতে আল্লাহ তাআলা সুবহে সাদিকের আগ পর্যন্ত বান্দাকে দুনিয়ার আসমান থেকে ডাকতে থাকে। সুবহানাল্লাহ বলেন। আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আসো কি কেউ আজকে রাতে ক্ষমা নিবা, আমি তোমাকে ক্ষমা করব। আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু, কেউ কি আসো রিজিক চাইবা, আমি তোমাকে বেহিসাব রিজিক দান করব। আলা মুবতালান ফাউআফিয়াহু, কোন বিপদগ্রস্ত আছো তাহলে আসো, আমি তোমাকে বিপদ থেকে উদ্ধার করব। আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর, এভাবে করে করে আল্লাহ সুবহে সাদিক পর্যন্ত বান্দাকে ডাকতে থাকেন। সুবহানাল্লাহ বলেন। এক চশমে জাদান গাফিল আযা, এক চশমে জাদান গাফিল আযা শাহ নবাশি, शायद के निगाहे कुनदागाह नबाशी। एक चश्मे सदन गाफिल अज़ा शाह नबाशी, शायद के निगाहे कुनदागाह नबाशी, शायद के निगाहे कुनदागाह नबाशी।
আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ বলেন, এক মুহূর্ত সময়ের জন্য তুমি গাফেল থেকো না, কারণ যখন তুমি আল্লাহ থেকে গাফেল হবা, হতে পারে যে তুমি আল্লাহকে পাওয়ার জন্য ঘন্টার পর ঘন্টা, বছরের পর বছর অপেক্ষা করেছো, এক মুহূর্ত সময়ের জন্য অন্যদিকে মন মানসিক ফিরাইছো, অন্যদিকে ফিরেছো, আর ওই মুহূর্তে আল্লাহ তোমার দিকে নজর দিয়ে তাকাইছেন। সুবহানাল্লাহ বলেন। আর তখন তুমি কি হয়ে গেলা? মাহরুম হয়ে গেল, বঞ্চিত হয়ে গেল। শেখ সাদী বলেন, এক চশমে জাদান গাফেল আজা শাহে নবাসি, শায়দ কে নেগাহে কুনাদা গাহ নবাসি, শায়দ কে নেগাহে কুনাদা গাহ নবাসি। সারা বছর পর্যন্ত আল্লাহকে পাও নাই, আর আল্লাহ আজকে বিশেষভাবে তোমার দিকে তাকায় রয়েছে। সুতরাং বলেন তো কোনো বোকা হতে পারে যে এই বিশেষ ফজিলতপূর্ণ রাতে আল্লাহ তাকায় থাকবেন আর আমরা সবাই মাহরুম হয়ে যাব? এটা হতে পারে? জোরে বলেন। আল্লাহ তাআলা তো ডাকতেছেন বিশেষভাবে, আয়েশা ডাকবেন। আল্লাহর ডাকে সবাই সাড়া দিতে প্রস্তুত আছে তো ইনশাল্লাহ? নাকি মানুষ যারা আহলে হাদিস আছে ওনাদের খপ্পরে পড়ে ওনাদের কথা শুনে শুনে সবাই ভাগবো মসজিদ থেকে? ওনারা বলেন যে লাইলাতুল শবে বরাত নাকি বেদাত। অসংখ্য অগণিত হাদিসের কিতাবের মধ্যে ভুরি ভুরি দলিল রয়েছে, আর তারা বলে বেদাত। শবে বরাত নাই, ঠিক আছে মানলাম, কিন্তু লাইলাতুন নিসফি মিন শাবান এটা তো আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীতে আছে, এই মাসের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহ রসুল রোজা রাখতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি এই মাসে এত বেশি রোজা রাখতেন, নবীজিকে রমজান মাস ছাড়া কোনো মাসে আমি পরিপূর্ণ এক মাস রোজা রাখতে দেখি নাই। তবে আমি দেখতাম নবীজি শাবান মাসে এত পরিমাণ রোজা রাখতেন যে এই মাসের চাইতে অন্য কোনো মাসে এত রোজা রাখতেন না, একদিন পর পর রোজা রাখতেন। এছাড়াও তো আইয়ামে বিজ 13, 14, 15 তারিখে রোজা রাখা, এই হিসাবেও তো এই তারিখে রোজা রাখাটা আবশ্যক পড়ে যায়। কি বলেন? পড়ে না সিরিয়ালের মধ্যে? আইয়ামে বিজ মাসের 13, 14, 15 তারিখে যদি রোজা রাখা হয়ে যায়, তাহলে এই হিসাবেও তো লাইলাতুল বারাত, শবে বরাতের রোজা আইসা পড়ে। কি বলে? পড়ে না? এছাড়াও আর এক হাদিসের মধ্যে আছে, আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহা তাআলা লা ইয়াত্তালিউ লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামি'i খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন। আল্লাহ তাআলা বিশেষভাবে এই রাতে দুনিয়ার আসমান থেকে আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতের দিকে আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকান। ফায়াগফিরু লিজামি'i খালকিহি, সব সৃষ্টিজীবকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, দুই শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করেন না। এক নম্বর হলো মুশরিক, আর এক নম্বর হলো কোনো ভাইয়ের সাথে বিদ্বেষ পোষণকারী। যে মুসলমান ভাই আর এক ভাইয়ের সাথে অযথাই কি করে? বিদ্বেষ পোষণ করে। এই দুই শ্রেণীর মানুষ ছাড়া আল্লাহ তাআলা সকলকে কি করে দেন? এই রাত্রে ক্ষমা করে দেন।